আজ আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর রেসিপি। তো ডেলি ব্লগ তো প্রত্যেক দিনই শেয়ার করি, তো সেজন্য ভাবলাম আজ একটা রেসিপি শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ইউনিক রেসিপি। কারণ এই রেসিপিটা আমি আগুন ছাড়াই রেডি করব। সবাই দেখেছি আমি জল ছাড়া, তেল ছাড়া নানা রকম রেসিপি তোমরা বানিয়ে দেখাও, খুব ভালো লাগে দেখতে। তাই আমার ইচ্ছা হলো যে সবাই যখন জল ছাড়া রেসিপি বানাও খেতে তো ওয়াও হয়, সবাই বলো তেল ছাড়া রেসিপি বানাও সেটাও খেতে ওয়াও হয়, তো আমি আজকে আগুন ছাড়াই রেসিপি বানাবো, সেটাও নিশ্চয়ই ওয়াও হবে, তাই না? তো সেটা কেমন হলো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখানে কি কি লাগবে রেসিপিটা বানানোর জন্য সেটা আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি, কারণ ক্যামেরা ধরে দেবার আমার কেউ নেই, সেটা তোমরা জানো। তো সেই জন্য আমি আগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তো আমি কি কি নিয়েছি চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবে। তাহলে চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, কি কি নিয়েছি আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো নিয়েছি প্রথমেই একটা ফ্রাইং প্যান। তো প্যানটার সাইডে একটু ব্যাঁকা আছে কারণ আমার হাত থেকে পড়ে গিয়েছিল, আর হ্যান্ডেলটাও ভেঙে গেছে, আমার কিছু করার নেই। তো মেন জিনিসটার মধ্যে ফোকাস করো। তো কী কী নিয়েছি দেখো, নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষের তেল, আর সামান্য পরিমাণ লবণ, একটা ডিম, বাটি আর চামচ। যে পেঁয়াজটা দেখলে তোমরা অর্ধেকটা রয়েছে, তারই বাকি অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট কাঁচের বাটির মধ্যে তেলটা নিলে দেখতে বেশি ভালো লাগবে, আমার কাছে কাঁচের বাটি ছিল না, তো যার জন্য আমি ওই লস্যির ক্যাপটার মধ্যেই নিয়েছি। তো সেটার জন্য একটু দেখতে খারাপ লাগছে, তো ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। তো চলো প্রথমেই আমি মিক্সটা তৈরি করে নিই। তো বাটির মধ্যে আমি সমস্ত কিছু ধুয়েই নিয়েছিলাম। তো বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো আর নুনটা দিলাম, তবে নুনটা একটু বেশি হয়ে গেছিলো বলে খানিকটা দিইনি। আর ডিমটা দেখো এরপরে ভেঙে দিয়ে দিলাম বাটির মধ্যে। তো এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। তো দেখতেই পাচ্ছ আমি প্যানটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এরপরে এটাকে চলো বাইরে রেখে আসি, কারণ আমি তো এটাকে আগুন ছাড়া বানাবো রেসিপিটা, তাই না? তো আগুন ছাড়া বানাতে গেলে তো অবশ্যই বাইরেই রেখে আসতে হবে। তো ওখানে প্যানটা গরম হতে থাকুক, আর এখানে ততক্ষণ আমি ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো পেঁয়াজ, লঙ্কা, নুন সমস্ত কিছুর সাথে ডিমটাকে খুব ভালোভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, যাতে নুনটা কোথাও কম কোথাও বেশি এরকম যাতে না হয়। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তো তারপরে একবার চলে আসলাম প্যানটা দেখতে গরম হয়েছে কিনা। তো দেখো প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কারণ নুনটা তখন ভিজে ভিজে ছিল, এখন দেখো নুনটা কিন্তু শুকিয়েও গেছে। তো তারপরে দিয়ে দিলাম তেলটা। তো তেলটা দেওয়ার পরে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মাঝখানটা এতটা পরিমাণ গরম হয়ে গেছিলো যে আমি হাত দিতে পারছিলাম না, এতটাই গরম হয়ে গেছিলো। তো চলো তেলটা গরম হোক। তো চলে আসলাম বেশ কিছুক্ষণ পরে। তো তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি চামচে করে এক ফোঁটা দিয়ে দেখালাম। যদি তেলটা না গরম হতো তাহলে কিন্তু এই যে গরম তেলের মধ্যে দেওয়ার পরে একটা কি বলে ওটাকে, বুজবুজি হয়, তো সেটা হতো না। ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তো যাই হোক। তো দেখলাম যে খুব ভালো মতো তেলটা গরম হয়ে গেছে। তো তারপরে আমি সম্পূর্ণ ডিমের যে মিশ্রণটা ছিল সেটা সবটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটুখানি ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়ার পরে চলো বেশ কিছুক্ষণ পরে দেখো আমি আসলাম, তাও 10 মিনিট তো হবেই। 10 মিনিট পরে এসে দেখছি মানে আমি ওখানেই বসেছিলাম। তো 10 মিনিট পরে দেখো ডিমটা ঠিক এইরকম একটা পর্যায়ে এসেছে, বেশ কিছুটা জায়গা জমে গেছে আর কিছুটা জায়গা কিন্তু এখনও লিকুইড ভাবটা রয়ে গেছে। আর সাইডগুলো দেখো ঠিক সেই রকমই লাগছে, ডিম ভাজা হওয়ার ঠিক আগের মুহূর্তটা যেরকম হয় ঠিক সেরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছি। আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছি, এত রোদ এত গরম, এরকমভাবে বাইরে বসে থাকাটা সত্যিই কিন্তু ভীষণ কষ্ট। কিন্তু তবুও ভাবলাম কি চলো একটা এক্সপেরিমেন্ট তো হবে, যে সত্যিই কি সানলাইটে ডিম ভাজা যায়, সেটা দেখার জন্য আমি এখন এরকমভাবে এর মধ্যে কোথায় গেল, এই তো প্যানটাকে বসিয়ে রেখে আমি এরকমভাবে বসে আছি। তো গরম করছে, প্রচণ্ড কষ্ট। তবে তোমাদের একটা কথা বলতে পারি, কষ্ট হোক আর যাই হোক, নিজের জীবনে একটা ভালো জিনিস তো জানা হবে যে সত্যি হয় কি না হয়। তো
মেন ব্যাপার ছিল আমার এটাই যে সত্যি কি সানলাইটে ডিম ভাজা যাবে সেটা দেখার জন্যই কিন্তু আমি এরকমভাবে এই রৌদ্রের মধ্যে বসে আছি। আমার মানে গা হাত পাগুলো প্রচণ্ড পরিমাণে জ্বালা গ্রহণই হোক, তোমরা কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালোই লাগবে, কিছু হোক আর না হোক একটু মনের মধ্যে মজা হবে, একটা এক্সপেরিমেন্ট হবে যে হ্যাঁ কেমন হলো, আমিও বানালাম সানলাইটে ডিম ভাজা। এটাই একটা ব্যাপার, করে দেখতে পারো। এত রোদ যখন দিয়েছে এখন, তখন আমরা রোদটাকে শুধু শুধু কেন মানে অবহেলা করবো, অপচয় করবো? চলো সেটাকেও কাজে লাগানো যাক, তাই না? তো দেখো বেশ কিছুক্ষণ পরে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। তো রোদটা প্রথমে সামনে ছিল, রোদটা যত সরে সরে যাচ্ছে আমিও কিন্তু প্যানটাকে ততটাই সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি। এখন কিন্তু দেখো লিকুইড ভাবটা আর প্রায় নেই বললেই চলে। তো আমি এখানে বসে আছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন বাজছিল 11টা 33 আর এখন বাজছে 11টা 53। তো এতক্ষণ সময় কিন্তু আমি এখানে এই প্যানটাকে নিয়ে বসে আছি। বাদবাকি যা করেছি তখন তোমার ওই পেঁয়াজ কাটা তারপরে সমস্ত কিছু রেডি করেছি, তোমাদেরকে দেখিয়েছি প্রথমটা। তখন কটা বাজছিল আমার দেখা হয়নি, কিন্তু আমি নিজে আর কি জানবো বলে এখানে যখন এসে বসেছি তখন 11টা 33 বাজে আর এখন বাজে 11টা 53। কেমন হয়েছে বলো? ওরে বাপরে, হ্যান্ডেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো ফাইনালি ডিমটার অবস্থা এরকম হয়েছে। চলো ঘরে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বাইরে এতটা পরিমাণ গরম লাগছিল যে আমি আর বাইরে বসে থাকতে পারছিলাম না, তো তুলে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটুও কিন্তু কাঁচা নেই, কারণ হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তবে পুরোটা ছড়িয়ে দেওয়ার জন্য একটু পাঁপড় টাইপের লাগছিল। তো বন্ধুরা আমার অবস্থাটা দেখো একবার। তবে যাই হোক যেমনই হোক কষ্ট করে রোদে বসে বানিয়ে দেখলাম, এটাই অনেক। রোদে বসে ডিম ভাজা করতে গিয়ে আমার অবস্থা ট্রাই করে দেখতে পারো, বেশ মজাই লাগলো কিন্তু আমার। ফাইনালি আমার ডিম ভাজা রেডি। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার রোদে ভাজা ডিম। তো যাই হোক তোমরাও কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো রোদ্দুরে বসে। আমি তো নয় ডিম ভাজা করেছি, তোমরা চাইলে অন্য কিছুও করতে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা ছিল তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করার মতন। তো আমার এই আগুন ছাড়া রান্না করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই এই রোদ থেকে একটু সাবধানে থেকো। আমার অবস্থা তো খারাপ, আমি এখন ফ্যানে গিয়ে বসবো, তার আগে আমার বরকে একবার দেখিয়ে আনবো। চলো। ভালো হয়েছে? মুখটা একটু খেয়ে বলো, খাওয়ার মতন হয়েছে নাকি? আরে খাওয়ার মতন হয়েছে। তোমার মুখে না মুখখান দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারো। আরে ভালো হয়েছে গো, এত সুন্দর করে বানালাম, খারাপ হয় কি? দেখো 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 তোলা যাচ্ছে, এই তো সুন্দর হয়েছে, খারাপ কেন হবে? সুন্দর হয়েছে। চলো একটু দিয়ে আসি। খেয়ে দেখো, সত্যি ভালো হয়েছে? কাঁচা লাগছে, আজকালি গন্ধ লাগছে, কিচ্ছু লাগেনি? যেমন ডিম ভাজা হয় তেমনই লাগছে না কিরকম লাগছে? কিরকম লাগছে? ভালো সত্যি? রোদে ডিম ভাজা ভালো লাগছে? ডিম ভাজা বলছে ভালো লাগছে, তুলে তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে। চলো আমি এখন একটু খেয়ে দেবো। ভালো লাগছে, বেশ ভাজাও নয় আবার সেদ্ধও নয়, একটা দারুণ লাগছে, কিন্তু একদম সুপার হয়েছে।